বিশিষ্ট শিল্পপতি রতন টাটার স্মরণে মুম্বাইয়ের তাজ হোটেলের আদলে কেক মাত্র 20,000 টাকায় নিলাম হবে মুম্বাইয়ের তাজ হোটেল। এমন খবরে চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি শহরে। খোঁজ নিতেই জানা গেল বাবুপাড়ায় রয়েছে এক কেক প্রস্তুতকারক সংস্থা। ক্রিসমাস উপলক্ষে ওই সংস্থা তৈরি করেছে 90 পাউন্ড ওজনের একটি জায়ান্ট ফ্রুট কেক। 25শে ডিসেম্বর কেকটির নিলাম করা হবে। অকশন প্রাইস রাখা হয়েছে 20,000 টাকা। জানা গেছে সুগার ফ্রি কেক সহ বিভিন্ন ধরনের কেকের সাথে প্রতি বছরের একটি বিশেষ আলোচিত বিষয় নিয়ে 25শে ডিসেম্বর একটি জায়ান্ট কেক বানিয়ে থাকে এই সংস্থা এবং ওই কেকটি নিলামের মাধ্যমে বিক্রি করে থাকে। এর আগে লালকেল্লা, সার্কিট বেঞ্চ, বাংলার রসগোল্লা, করোনা ভাইরাস ইত্যাদি কেকগুলি জলপাইগুড়িতে খুব হইচই ফেলেছিল। এবার তাজ হোটেল শহরবাসীর নজর কাড়বে বলে দাবি সংস্থার তরফে। 3 ফুট লম্বা আর চওড়া 4 ফুট এমন একটি ফ্রুট কেকের বেসের উপর মুম্বাইয়ের তাজ হোটেলের আদলে কেকটির মডেল তৈরি করা হয়েছে। বিশিষ্ট শিল্পপতি রতন টাটার স্মৃতিতে এটি তৈরি করেছে সংস্থাটি। কারিগর অমল সরকার জানিয়েছেন 90 পাউন্ড ওজন বিশিষ্ট এই কেকটি পরিমাণ মতো ময়দা, ডিম, বাটার ক্রিম, ড্রাই ফ্রুটস ইত্যাদি দিয়ে তৈরি করা হয়েছে। দুজন কারিগর মিলে 2 দিন ধরে এই কেকটিকে তৈরি করেছেন। সংস্থার কর্ণধার রঞ্জনা সাহা জানিয়েছেন, ফি বছর বহু চর্চিত বিষয়কে স্মরণীয় করে রাখতে তারা থিম কেক প্রস্তুত করেন, কিন্তু এবারের কেকটি তারা রতন টাটার স্মৃতির উদ্দেশ্যে বানিয়েছেন। বিশিষ্ট শিল্পপতির মুম্বাই তাজ হোটেল একদিকে যেমন জঙ্গি হানার সাক্ষী, অন্যদিকে করোনার সময় এই হোটেলে করোনা রোগীদের কোয়ারেন্টাইন সেন্টারে পরিণত করে চিকিৎসার কাজে ব্যবহার করতে দিয়ে প্রচুর মানুষের প্রাণ বাঁচিয়েছেন তিনি। উনি আজ নেই, কিন্তু তার তৈরি এই হোটেল বহু ইতিহাসের সাক্ষী, তাই ওনার প্রয়াণের শ্রদ্ধাঞ্জলি হিসেবে এটি তৈরি করা হয়েছে। এবার আমরা তৈরি করছি মুম্বাইয়ের তাজ হোটেল। এটা হলো মানে ডিসেম্বরে প্রতিবারে আমরা একটা না একটা যে কোনো বড় ধরনের কেক তৈরি করি। এবার আমরা বোম্বের তাজ হোটেল তৈরি করছি কেকের মাধ্যমে। হ্যাঁ। কত পাউন্ডের? এটা হলো 90 পাউন্ড। কি কি লাগলো এই কেক? এটার মধ্যে মার্জারিন, তারপরে হলো ডিম, দুধ, বাটার, হ্যাঁ এসব লাগছে। কতদিন আগে থেকে এটা? 2 দিন। হ্যাঁ 2 দিনই। এখন কি কমপ্লিট হয়েছে? এখন অল্প কিছু বাকি আছে। কালকের মধ্যে আজকের মধ্যে আমরা কমপ্লিট করব। কালকে এটা মানে বাইরে যাবে, শো করানো হবে কেক মেলাতে। কতজন কর্মী লাগলো এই কেক তৈরি? এটা করতে তো সবাই, আমরা কেউ বাদ দিই না। আমাদের এই যে পাশে গোপালদা আছে, সবাই মিলে আমরা করছি। মালিক পক্ষের লোক আছে। কিসে দেখে এটা তৈরি করলেন এই তাজ হোটেল? এটা আমরা মানে ক্যাটালগ দেখেই তৈরি করছি। কেমন লাগছে তৈরি করে? তো আমাদের সবারই ভালো লাগছে, সবাই ভালোই বলছে। কেমন সাড়া পাবেন কি আশা করছেন? আশা তো আমাদের প্রতিবারই সেল হয়, সেটা মানে ইসের মাধ্যমে, নিলামের মাধ্যমে। যে বেশি বলে তাদেরকে দিয়ে দেওয়া হয়। এটাও দিদি কি তৈরি করেছেন, কি উপলক্ষে একটু বলবেন? এবার রতন টাটা আমাদের ছেড়ে চলে গিয়েছে, তো তাকে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য আমরা বম্বে তাজ হোটেল তুলে ধরেছি। কারণ এই তাজ হোটেল যেমন সবচেয়ে বড় আমাদের এখানে যে টেরোরিস্ট মানে অ্যাটাক করেছিল সেটাও যেমন দেখেছে, আবার রতন টাটা এই তাজ হোটেলকেই করোনার সময় হাসপাতাল তৈরি করে দিয়েছিল, যেটা বিনা পয়সায় সবাইকে শুশ্রূষা করেছে, চ্যারিটির কাজ উনি করেছিলেন। তার জন্য তাকে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য আমাদের মনে হলো যে এটা তুলে ধরলে হয়তো ভালো হবে আর কি, ওনাকে শ্রদ্ধা জানানো হবে। কতদিন সময় লাগলো এই হোটেল তৈরি করতে? আসলে এটা তো দিনরাত্রি কাজ হয়েছে 3 দিন ধরে, কারণ সময় এটা তো আর মাটির জিনিস না, এটা খাবার জিনিস, যার জন্য 3 থেকে 4 দিনের বেশি এটা সময় আমরা নিতে পারি না। তারপরে মানে মানুষ সেটা তো খাবে, তার জন্য এটা জিনিসটা যেন ভালো খায়, যার জন্য আমরা 3 থেকে 4 দিন সারা দিন রাত্রি কাজ হয়েছে। কত পাউন্ডের কেক এটা? এটা 90 পাউন্ডের কেক। এটা কি নিলামে উঠবে? হ্যাঁ, এটা তো প্রত্যেকবার মতনই নিলামে উঠবে।